Hello, my dear student. At first, I introduce myself with you. I am Alongir Bhuya, Assistant Teacher, Balwakandi Goft Primary School, Raipura Noshing. Dear students, today I am from very popular Facebook page, Bangladesh Alokito Prathomik Shikhok. Bangladesh Alokito Prathomik Shikhok. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 দিন যাবত বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে তোমাদের মাঝে সারা বাংলাদেশের একজাক তরুণ ও অনন্য মেধাবী শিক্ষকরা লাইভ ক্লাস ফেস্টিভ্যাল করে যাচ্ছেন। গতকাল ছিল সারা দিন তোমাদের জন্য গণিত বিষয়ের লাইভ ক্লাস ফেস্টিভ্যাল। আজকে সারা দিন ব্যাপী হয়ে গেল ইংরেজি বিষয়ের উপর লাইভ ক্লাস ফেস্টিভ্যাল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আমি তোমাদের আলমগীর স্যার, সহকারী শিক্ষক, বালুয়াকান্দি 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুরা নরসিংদী থেকে যুক্ত হয়েছি। সো ওয়েলকাম টু অল, সবাইকে স্বাগতম। My dear students of class 5, how are you? পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? I hope that you are well and safe by the grace of Almighty God. আমি আশা করি পরম করুণাময়ের কৃপায় তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। I am also fine. আমিও ভালো আছি। My dear students, let's we sing the Hello Hello song. My dear students, let's we sing the Hello Hello song. Be ready, my dear student. Be ready. Okay. Hello, 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 my friend. Happy to meet you. Happy to meet you. Hello, 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 my friend. Happy to meet you. Happy to meet you today. Thank you. Thank you very much. তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার সাথে গানটি গেয়েছো। তোমাদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো। So my dear students, now I will teach you English. আমি এখন তোমাদেরকে ইংরেজি বিষয়ে পাঠদান করব। So be ready with your pen, notebooks and English for today book. তো প্রস্তুত হয়ে যাও তোমাদের ইংরেজি বই, খাতা এবং কলম নিয়ে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা খাতা, কলম এবং নোটবুক নিয়ে তৈরি হয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা করোনার ভয়ে ভীত হয়ে আছি। We will not be terrified of coronavirus. We will not be terrified of coronavirus. আমরা করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত হব না। We will follow the hygiene rules. আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। তো we will win. আমরাই জিতব। শিক্ষার্থী বন্ধুরা, আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে লাইভ ক্লাস ফেস্টিভ্যালে আমি
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সাথে আলোচনায় এসেছি। তোমাদের 12 নং প্রশ্নে মানে আনসার টু দ্য কোশ্চেন নাম 12 সেখানে কি থাকে নিশ্চয়ই বুঝতে পারছো সেখানে কি থাকে। হ্যাঁ, সেখানে থাকে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস। ঠিক আছে, মনে পড়ছে? হ্যাঁ, সেখানে একটা রিয়ারেঞ্জ থাকে। ঠিক আছে, এলোমেলো কিছু শব্দ দেয়া থাকে, সেই শব্দগুলো দিয়ে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট শব্দগুলো দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। ঠিক আছে, সেখানে 5টা বা 6টা কি থাকে কোশ্চেন থাকে, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা একটু বোর্ডে লক্ষ্য করে দেখো। হ্যাঁ, এখানে আমি প্রশ্নগুলা লিখে রেখেছি। কোশ্চেন, রিয়ারেঞ্জ দা ওয়ার্ড, রিয়ারেঞ্জ দা ওয়ার্ডস। দেখো এখানে এ ইট, এলোমেলো শব্দ, তোমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট শব্দগুলা খুঁজে খুঁজে এখান থেকে বের করে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা তোমাকে বাছাই করে লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে কিন্তু 10 নাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু 10টি নাম্বার তোমাদের জন্য বরাদ্দ আছে। ঠিক আছে, এখানে দেখো ইট গোস ম্যাজিক এ ওয়াজ। ঠিক আছে, এখানে এলোমেলো ভাবে সাজিয়ে দেওয়া আছে শব্দগুলো তোমাকে। হ্যাঁ, কোনটা আগে হবে কোনটা পরে হবে, হ্যাঁ এভাবে তোমাকে গুছিয়ে লিখতে হবে। দেখো বিতে আছে আর হাউ ইউ ওল্ড, সিতে আছে টিচার ইজ এ মাই ফাদার। হ্যাঁ, টিচার ইজ এ মাই ফাদার এভাবে দেওয়া আছে। দেখো ডিতে হ্যান্ড রাইটিং ইউ ইমপ্রুভ। ঠিক আছে, এখানে দেওয়া আছে স্কুল আই প্রাইমারি টু গো এ। তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট শব্দগুলা খুঁজে খুঁজে সাজিয়ে লিখতে হবে। সেটার জন্য তোমাকে আমি কিছু হিন্টস দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখো, হ্যাঁ কিছু হিন্টস বুঝে নাও যেগুলা তোমাকে মনে রাখলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাকে জানতে হবে হ্যাঁ বাক্যে সাবজেক্ট কোনটা। প্রথমেই তোমাকে জানতে হবে বাক্যে সাবজেক্ট কোনটি। ঠিক আছে, তাহলে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট কি, তাই না? হ্যাঁ, তাহলে যে সেন্টেন্সে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কি হয়, যে সেন্টেন্সে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় সেগুলো হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্ট হতে পারে কি, সাবজেক্ট হতে পারে হ্যাঁ রহিম, তারপরে হতে পারে কি আই উইল, আই ইউ, হ্যাঁ তারপরে হতে পারে হি শি ইট, হি শি ইট, তারপরে আরো হতে পারে দে ইউর, তারপরে দে, তারপরে ইউর ব্রাদার বি আর ও টি এইচ ই আর, ইউর ব্রাদার, তারপরে হতে পারে মাই ব্রাদার। এগুলো হচ্ছে কি সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্ট গুলা কিন্তু আবার কি তোমাকে খুঁজে বের করে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে সাবজেক্টের পরে আসবে হচ্ছে ভার্ব। হ্যাঁ, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে কি বলে, ভার্ব বলে। ঠিক আছে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে কি বলে, হ্যাঁ
কাজ করা বা হওয়া ইত্যাদি বোঝায় সেটাকে কি বলে? ভার্ব বলে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাবজেক্টের পরে তা লিখতে হবে, এই সাবজেক্টের পরেই ভার্বটা চলে আসবে। ঠিক আছে, তাহলে ভার্ব কোনগুলা সেটা আমরা এবার একটু দেখব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা সাহায্যকারী ভার্ব। তাহলে এখন আমরা ভার্ব কোনগুলা সেটা একটু দেখব। ওয়াজ, হ্যাঁ এখানে ওয়াজ লিখতে পারি, তারপরে আছে হ্যাঁ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো তো আমরা জানি। হ্যাঁ তাহলে প্রথমে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, তারপরে আছে কি হ্যাভ, হ্যাজ, শ্যাড, হ্যাঁ শ্যাল, উইল, এগুলা সবই হচ্ছে কি ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে আসবে ভার্ব, ভার্বের পরে আসবে অবজেক্ট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভার্বের পরে কি আসবে? প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে ভার্ব নিব, তারপরে কি নিব? অবজেক্ট। হ্যাঁ বাক্যে সাবজেক্ট যা বলে তাই হচ্ছে অবজেক্ট, বাক্যে সাবজেক্ট যা বলে তাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, যেমন I go to school, I go to school, এখানে সাবজেক্ট কোনটা? I, ভার্ব কোনটা? go, আর অবজেক্ট হচ্ছে টু স্কুল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে এখান থেকে বের করতে হবে, তারপর এটাকে সাজাইতে হবে। তাহলে চলো আমরা এটা এখন একটু করে নিই। হ্যাঁ আমরা এখন এটা সাজিয়ে নিব। প্রথমে কি ছিল? প্রথমটা কি ছিল? ইট গোজ ম্যাজিক এ ওয়াজ, ইট গোজ ম্যাজিক এ ওয়াজ, এটাকে আমরা সাজাবো ইট ওয়াজ এ ম্যাজিক গোজ, ইট ওয়াজ এ ম্যাজিক গোজ। এটা কি হবে? প্রথমেই থাকবে ইট ওয়াজ এ ম্যাজিক গোজ। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করব? এটা মুছে ফেলি। হ্যাঁ এটা আমরা মুছে সঠিকটা লিখে ফেলি। হ্যাঁ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সঠিকটা লিখে ফেলি। It was a M-A-G-I-C, magic, G-O-O-S-C, ম্যাজিক গোজ। এখানে একটা ফুল স্টপ দিতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে বাক্যের শেষে ফুল স্টপ, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার। ঠিক আছে, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার এবং শেষে ফুল স্টপ ব্যবহার করবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ইট ওয়াজ এ ম্যাজিক গোজ, শব্দটা এলোমেলো ছিল। হ্যাঁ শব্দটা ছিল হচ্ছে কি ইট গোজ ম্যাজিক এ ওয়াজ, ইট গোজ ম্যাজিক এ ওয়াজ শব্দটা ছিল এটা, আমরা সাজিয়ে লিখলাম। হ্যাঁ ইট ওয়াজ এ ম্যাজিক গোজ, ইট ওয়াজ এ ম্যাজিক গোজ। ঠিক আছে, হ্যাঁ এটি একটি, অর্থটা হচ্ছে এটি একটি রাজহংসী ছিল, এটি একটি রাজহংসী ছিল। হ্যাঁ বি, আর হাউ ইউ ওল্ড, আর হাউ ইউ ওল্ড, তাহলে এটা এলোমেলো আছে, আমরা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে আমরা সাবজেক্ট আগে নিয়ে আসবো, তারপরে কি করব ভার্ব, তারপরে কি অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি?
হ্যাঁ, আমরা বলেছিলাম। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে কি? শিক্ষার্থী বন্ধুরা বলো, এখানে হাউ ওল্ড আর ইউ। ঠিক আছে, এখানে হাউ ওল্ড আর ইউ। হ্যাঁ, তাহলে এটা আমরা মুছে দেই। আমরা সঠিকটা লিখে ফেলি, হাউ ওল্ড আর ইউ। তাহলে এখানে কি হবে? এখানে নিশ্চয়ই প্রশ্নবোধক চিহ্ন হবে। হ্যাঁ, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, আবারও বলছি, বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? শিক্ষার্থী বন্ধুরা, সিতে কি আছে দেখি। টিচার ইজ এ মাই ফাদার। টিচার ইজ এ মাই ফাদার। তাহলে সঠিক বাক্যটা এখানে কি হবে? সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা সঠিক শব্দটা লিখি, মাই ফাদার ইজ এ টিচার। মানে মাই ফাদার ইজ এ টিচার। ঠিক আছে, তাহলে আমরা এটাও মুছে দেই। আমরা বাক্যটা সঠিকভাবে লিখে ফেলি। হ্যাঁ, মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, প্রথমটা কি হলো? ইট ওয়াজ এ ম্যাজিক গোজ। বি, হাউ ওল্ড আর ইউ। সি, মাই ফাদার ইজ এ টিচার। ডি তে আছে হ্যান্ড রাইটিং ইউ ইমপ্রুভ। হ্যান্ড রাইটিং ইউ ইমপ্রুভ। হ্যাঁ, তাহলে এখানে সঠিক বাক্যটা কি হবে? হ্যাঁ, হ্যান্ড রাইটিং ইউ ইমপ্রুভ। এখানে দুটি শব্দ বাকি ছিল আমার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ইমপ্রুভের পরে আরো দুইটি ওয়ার্ড বাকি আছে। হ্যাঁ, এটা হচ্ছে শোড ইউর। SHOUL, শোড ইউর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুরো শব্দটা। হ্যাঁ, হ্যান্ড রাইটিং ইউ ইমপ্রুভ শোড ইউর। ঠিক আছে, তাহলে এটা সঠিক বাক্যটা কি হবে? ইউ শোড ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং। আমরা সঠিক বাক্যটা লিখবো এভাবে, ইউ should improve your handwriting। ঠিক আছে, এটা হচ্ছে 1 2, you should improve, এটা 3, improve your, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এটা সঠিকভাবে লিখে নেই। চলো আমরা এটা সঠিকভাবে লিখি। হ্যাঁ, ইউ শুড এখানে কিন্তু ক্যাপিটাল লেটার লেখার কথা। হ্যাঁ, ইউ
should improve your hand, WRITING, handwriting। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, you should improve your handwriting, you should improve your handwriting। তুমি অবশ্যই তোমার হাতের লেখা কি করবে, উন্নতি করবে বা ভালো করবে। হ্যাঁ, তারপরে ইতে কি আছে দেখি, স্কুল আই প্রাইমারি টু গো এ, এলোমেলো ভাবে দেওয়া আছে, আমরা সেটা গুছিয়ে লিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা গুছিয়ে লিখি। হ্যাঁ, আই গো টু এ প্রাইমারি স্কুল, মানে এটা হচ্ছে সাবজেক্ট, আই গো টু এ প্রাইমারি স্কুল। হ্যাঁ, আই গো টু এ প্রাইমারি স্কুল, একদম সহজ। I go to a primary school, I go to a primary school, I go to a primary school। ঠিক আছে, আমি প্রাথমিক বিদ্যালয়ে যাই, I go to a primary school। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ডটা এলোমেলো ছিল, সেটা আমরা সাজিয়ে লিখতে পেরেছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু তুমি 10টি নাম্বার অর্জন করতে পারো। হ্যাঁ, প্রথমে তোমাকে মনে রাখতে হবে, আমি প্রথমে সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নিব, তারপরে কি নিব, অবজেক্ট নিব। ঠিক আছে, তাহলে আমরা আবার দেখি এতে, it was a magic goes be, how old are you, এখানে প্রশ্নবোধক, C, my father is a teacher, D, you should improve your handwriting, E, I go to a primary school, আমি প্রাথমিক বিদ্যালয়ে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই বাড়িতে বেশি বেশি পড়াশোনা করবে। ঠিক আছে, আর যে কোনো প্রয়োজনে তোমার নির্ধারিত শিক্ষক আছেন, নিশ্চয় তোমার শিক্ষকের কাছে ফোন দিয়ে বা যে কোনো উপায়ে তুমি তোমার শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা যোগাযোগ রক্ষা করবে, আমরাও তোমাদের সাথে যোগাযোগ করতেছি। তোমরা পড়াশোনা চালিয়ে যাবে, বাড়িতে কেউ অযথা সময় নষ্ট করবে না, সবগুলা বিষয় পড়াশোনা করবে। ইংরেজি, হ্যাঁ, গণিত, বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম, নৈতিক শিক্ষা, তোমরা প্রত্যেকটা বিষয় প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে, প্রতিটি বিষয় প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে বাড়িতে পড়াশোনা করবে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, সেটা তোমরা নিরাপদে থাকবে, মা বাবার কথা মতো চলবে, মা বাবার কথা বাইরে কোথাও যাবে না, ঘরে থাকবে, পড়াশোনা করবে, মা বাবাকে সহযোগিতা করবে, বেশি বেশি পানি পান করবে। আর জানোই তো বাইরে গেলে করোনার ভয় আছে, যদি যেতে হয় মাস্ক পরে যাবে, মা বাবাকেও তোমরা সচেতন করবে। বাইরে থেকে এসে 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করে নেবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এখানেই শেষ করব। হ্যাঁ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদেরকে।